আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাজার জিয়ারত, কবর পাকা করা অথবা কবর ভেঙে দেওয়া, এই সম্পর্কিত বিষয়ে। প্রথমে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো মাজার জিয়ারত সম্পর্কে। আমরা অনেকে মনে করি উঁচা কবর বা পাকা করা কবর এটাই মনে হয় মাজার। আসলে মাজার শব্দটা আরবি জারা ইয়াজুরু মানে জিয়ারত থেকেই হলো মাজার, যেটা ইসমে জরফ দুই প্রকার, জরফে জামান এবং জরফে মাকান। তো এলমে নাহুর ভাষায় জরফে মাকান হলো মাজার। মাজার শব্দের আরবি অর্থ হলো যে মাউদিউ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই স্থানটিকে মুসলমানরা জিয়ারত করে নিয়মিত আসা যাওয়ার মাধ্যমে জায়গাটা পরিদর্শন করেন, জিয়ারত করেন, ওই জায়গাটাকে বলা হয় মাজার। এটা কবর হতে পারে অথবা বরকতময় যে কোনো স্থান হতে পারে। মাজার মানে পাকা কবর না। আপনারা যদি সারসিনা শরীফে যান, গিয়ে দেখবেন ওখানে সাধারণত মাটির কবর, পাকা কবর নাই। তার মানে কি এটা মাজার না? অবশ্যই সেটাও মাজার। আপনারা যদি সোনাকান্দা দরবার শরীফে যান, সেখানে দেখবেন ওখানে পাকা কবর নাই, মাটি দিয়ে সামান্য উঁচু করে কবর দেওয়া আছে। তার মানে কি এটা মাজার না? অবশ্যই সেটাও মাজার। মাজার হওয়ার জন্য পাকা হতে হবে এমন কোনো শর্ত নেই। মাজার হলো যেই কবর মুসলমানরা জিয়ারত করে, ওই কবরটাকে মুসলমানরা বলে মাজার। এই মাজার হওয়ার জন্য পাকা করা শর্ত নয়, তবে আল্লাহর ওলিদের কবর পাকা করার মাসআলা রয়েছে। এই ব্যাপারে আমি ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা মুসলমান হিসেবে জিয়ারত করতে পারবো কিনা, কোন কবর বা মাজার জিয়ারত করতে পারবো কিনা, সেটার উত্তর হবে অবশ্যই আমরা জিয়ারত করতে পারবো। কেন পারবো? আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করেছেন বা মাজার জিয়ারত করেছেন। নবীজির একটা নিয়মিত আমল ছিল এটা। জান্নাতুল বাকি কবরস্থান প্রত্যেক দিন রাতের বেলায় দয়াল নবীজি জিয়ারত করতেন। এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন জান্নাতুল বাকি কবর জিয়ারত করতেন। এমনকি প্রত্যেক বৎসরের শুরুতে সাহাবাই কারামের জামাত সহকারে যে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, শুহাদায়ে উহুদের মাজার জিয়ারত করতেন প্রিয় নবীজি। প্রিয় দর্শক, এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এটা সহিহ মুসলিম, মুসনাদ আহমদ সহ অসংখ্য কিতাবে রয়েছে। প্রিয় নবীজি বলেন, আমি তোমাদেরকে ইতোপূর্বে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিচ্ছি কবর জিয়ারত করো, কেননা ইহার দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। তো প্রিয় দর্শক, আমরা যেহেতু জানতে পারলাম স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার জিয়ারত করেছেন এবং সাহাবাই কারাম করেছেন, প্রিয় নবীজি নিজেই কবর জিয়ারত বা মাজার জিয়ারতের নির্দেশ দিয়েছেন, সেহেতু মাজার জিয়ারত করা, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। এখন আমরা জানবো যে মাজার বা কবরকে যে পাকা করা হয় এটা জায়েজ কিনা। কবর পাকা করার বিষয়টা নিয়ে আমাদের অনেকের মনে অনেক ধরনের ঘুরপাক খায়। বিশেষ করে তরুণ প্রজন্মের মাথায় একটা জিনিস এক ধরনের আলেমরা ঢুকিয়ে দিয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। তো এটা অবশ্যই সহিহ হাদিসে আছে, কিন্তু এই হাদিস একটা পরেই ফায়সালা নিলে হবে না, আরো এই ব্যাপারে হাদিস রয়েছে। প্রিয় দর্শক, যারা লাইভ শুনছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, এই কথাগুলি বর্তমান সময়ের জন্য প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছে দেওয়া দরকার। বিধায় আপনারা এই লাইভটুকু একটু শেয়ার করে দেন, তাহলে এই কথাগুলি আপনাদের খেদমতের মাধ্যমে আরো অনেকের কাছে পৌঁছে যাবে। আমি এটুকু আপনাদের কাছে আবদার রাখলাম, সম্ভব হলে শেয়ার করে দেন। যে বিষয়টা বলছিলাম যে মাজার বা কবরকে পাকা করা যাবে কিনা, এই প্রশ্নের উত্তরে আমাদের যুব সমাজের কাছে একটা হাদিস শরীফ সর্বস্তরে পৌঁছে দেওয়া হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর পাকা করবে না। এটা সহিহ মুসলিমের মধ্যেও আছে এবং সহিহ হাদিস। প্রিয় নবীজি নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জাসসাসাল কবর ওয়া আইয়ু কাআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, অর্থাৎ কবরের উপরে বসা, কবর পাকা করা, কবর চুনকাম করা, এগুলি আল্লাহ রসুল নিষেধ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এটা কিন্তু সহিহ হাদিস এবং এই হাদিস থেকেই আমার ভাইয়েরা একচেটিয়া একতরফা ধরে নেন যে কবর পাকা করা জায়েজ নাই।
আমি যারা এই হাদিসের উপর ডিপেন্ড করে কবর পাকার বিরোধিতা করেন তাদেরকে সম্মানের সাথে বলছি যে একটা হাদিসের উপরে ডিপেন্ড করেই একটা বিষয়ের ফয়সালা হয় না। এই ব্যাপারে আরো অনেক হাদিস আছে এবং থাকতে পারে, সেই সবগুলি হাদিস আপনাদের জানতে হবে। এখন আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শরীফ শোনাবো যে হাদিসগুলির মধ্যে কবর পাকা করার কথা উল্লেখ রয়েছে। আপনাদেরকে সবসময় বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কিন্তু কবর পাকার পক্ষেও যে হাদিস আছে, মাজার পাকা করার পক্ষেও যে হাদিস আছে, এগুলি কিন্তু আপনাদের বলা হয় না। এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনুন, কাগজ কলম নিয়ে বসুন, নোট করুন, কিছু কথা নোট করুন, কাজে লাগবে। প্রথম একটা হাদিস আপনাদেরকে শোনাবো, এটা বর্ণনা করেছেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির দালাইলুন নবুয়তের 7ম খণ্ডের 253 পৃষ্ঠা। এই হাদিসের সনদের মান সহিহ। হাদিসটার শেষের দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সম্পর্কে উল্লেখ রয়েছে এইভাবে, ওয়ালুহিদা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহদান ওয়া নুসিবা আলাইহি লাবিনু নাসবান। অর্থাৎ প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লহদ কবর তৈরি করা হয়েছিল। ওয়া নুসিবা আলাইহি লাবিনা নাসবান, মানে লাবিন মানে স্টক, ইট বা ইট সদৃশ এমন জিনিস। আল্লাহ রসুলের রওজা মুবারককে ইট দ্বারা পাকা করা হয়েছে, ইট প্রতিস্থাপনের মাধ্যমে পাকা করা হয়েছে। এটা সহিহ হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। যেই হযরত আলী নিজে নবীজির রওজা মুবারকে নেমেছেন, নবীজির জিসম মুবারকে সেখানে শুয়েছেন, সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। যারা বলেন যে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মাজার ভেঙে ফেলার জন্য হাদিস বর্ণনা করেছেন, আপনি দেখেন সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এই হাদিস, যেখানে উল্লেখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পাকা করা হয়েছে। একেবারে সহিহ হাদিস। এই একই হাদিস আরো একজন সাহাবী বর্ণনা করেছেন, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করেছেন, এই হাদিসটা উল্লেখ করেছে ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহির মুজামুল আওসাত, আন্তর্জাতিক হাদিস নাম্বার 5766, এবং শারহু মুশকিলিল আসারের মধ্যে ইমাম আবু জাফর আত-তাহাবী রহমাতুল্লাহ আলাইহি 2838 নম্বর হাদিস উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 7056 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়া বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত উল্লেখ, সেখানেও স্পষ্ট উল্লেখ রয়েছে ওয়া নুসিবা আলাইহি লাবিনু নাসবান, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে স্টক বা ইট প্রতিস্থাপন করা হয়েছে, মানে ইট দ্বারা পাকা করা হয়েছে। এই একই হাদিস আরো বর্ণিত রয়েছে, আপনারা এগুলি নোট করে রাখেন, কাজে লাগবে। কারণ তারা আপনাদেরকে কবর পাকা করা জায়েজ নাই এই হাদিস শোনায়, কিন্তু কবর পাকা করাও যে জায়েজ বা কবর পাকা যে সাহাবাই কেরাম করেছেন এই হাদিসগুলি তারা শোনাবে না। এই কথাগুলো আপনাদের নোট করে রাখা দরকার। এরপর আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানানি রহমাতুল্লাহ আলাইহির মুসান্নাফের 3য় খণ্ডের 304 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা রেওয়ায়েত উল্লেখ করেছেন। এই রেওয়ায়েতটা শেষের দিকে এইভাবে উল্লেখ রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ইট দ্বারা পাকা করা হয়েছে, ইট প্রতিস্থাপন করা হয়েছে। এরপরে আহলে বাইতে রাসূলের অন্যতম একজন সদস্য হযরতে জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন, যিনি নবী বংশের উজ্জ্বল প্রতীক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আওলাদ। তিনি এটা বর্ণনা করেছেন, এটা উল্লেখ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 3য় খণ্ডের 305 নম্বর পৃষ্ঠায়। সেখানেও তিনি বলেছেন যে ইন্নাহু লাহাদান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা নাসাবা আলা লাহদিহিল লাবিন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লহদ কবর তৈরি করা হয়েছিল এবং এর মধ্যে ইট প্রতিস্থাপন করা হয়েছে, মানে ইট দ্বারা পাকা করা হয়েছে। আরো আছে, আপনারা এগুলি নোট করে রাখেন অথবা এই লাইভটা মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। কারণ এরা কবর পাকা করার পক্ষেও যে হাদিস আছে এগুলি আপনাদের বলে না অথবা জানেও না। এই কথাগুলি আপনাদের জানা দরকার। এবার যে হাদিস শরীফটা আপনাদের শোনাবো এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সহিহ মুসলিমের আন্তর্জাতিক হাদিস নম্বর 966।
আপনাদের তথাকথিত অনেক অ্যাপস আছে, এগুলির সাথে নাও মিলতে পারে। ইন্টারন্যাশনাল যে হাদিস নম্বর রয়েছে এগুলি আমি আপনাদের বলছি, নোট করে রাখেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 966 এবং মুসনাদ ও আহমদের হাদিস নম্বর 1450। সুনান ইবনে মাজা, এটা সিহাসিত্তার অন্যতম কিতাব। সুনান ইবনে মাজার 1556 নং হাদিসের মধ্যে উল্লেখ। শারহু মাআনিল আসারের মধ্যে 2834 নম্বর হাদিসে এটা উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকের সুনানুল কুবরা এর 6615 এবং 6716 এবং সুনানু নাসাই শরীফ সিহাসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যেও 2007 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ। মুসনাদু বাজ্জারের 1101 নং হাদিসের মধ্যে উল্লেখ। শারহে সুন্নাহর মধ্যে ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি 1512 নম্বর হাদিস এটা উল্লেখ করেছেন। এবং আরো কাছের কিতাব হলো মিশকাত শরীফ, সে মিশকাতুল মাসাবি এর 148 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। এছাড়া ফাতহুল কাদির, মিশকাতে সরা মেরকাতে আরো অন্যান্য কিতাব হাদিসটা রয়েছে, যার মধ্যে যেই মূল কথাটা রয়েছে আমি আপনাদেরকে আরেকটা কিতাবের রেফারেন্স দিচ্ছি। ইমাম কাসানি রহমতুল্লাহ আলাইহির কিতাব বাদাই সানায়, এই কিতাবের মধ্যে জিলদে সানি 61 পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। এবং বিভিন্ন কিতাবে শাব্দিক একটু এদিক সেদিক আছে, কিন্তু মূল অর্থটা একই, মূল মিনিংটা একই। সহিহ মুসলিমের মধ্যেও একই অর্থ রয়েছে, একই অর্থে বা মানার মধ্যে রয়েছে। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম একজন সাহাবী, মানে যেই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সরাসরি, সেই 10 জনের একজন হলো হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি এই হাদিস বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন যে আন্নাহু ক্বাল ইজআলু আলা কবরিল লাবিনা ওয়াল কাসাব কামা জুইলা আলা কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কবরি আবি বকর ওয়া কবরি উমর রাদিয়াল্লাহু আনহুমা। অর্থাৎ সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমার কবরের মধ্যে তোমরা ইট প্রতিস্থাপন করো, মানে ইট দিয়ে পাকা করো, যেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমার মাজার মধ্যে ইট দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। অর্থাৎ দয়াল নবীজি এবং শাইখাইনের মাজার যেইভাবে পাকা করা হয়েছে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন আমার কবরটাও তোমরা ওইভাবে পাকা করবে। এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস এবং সুনান ইবনে মাজা শরীফ, নাসাই শরীফ, সিহাসিত্তার 3টা কিতাবের মধ্যে হাদিসটা আছে। বাইরে আরো অনেক কিতাবে আছে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করে দেখবেন এই হাদিসগুলি আপনাদেরকে তারা বলবে না বা বলে না অথবা জানেও না। শুধু ওই হাদিসটা বলবে যে কবর পাকা করা জায়েজ নাই। হ্যাঁ, ওইটাও আছে, ওই হাদিসটাও সহিহ মুসলিমে আছে। কবর পাকা করবে না এই ব্যাপারেও হাদিস আছে। আবার এই সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামের কবর পাকা করা হয়েছে। তাহলে আমরা যারা সুন্নি মতাদর্শী, আমরা কিন্তু 2 ধরনের হাদিসই জানি, দুইটাই আপনাদেরকে বললাম, কোনোটা গোপন করার প্রয়োজন নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা গোপন করব কেন? নবীজি বলেছেন যে কবর পাকা করবে না, এটাও সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। এবং কবর পাকা করা হয়েছে, নবীজি এবং সাহাবাই কেরামের মাজার পাকা করেছেন, সাহাবারা নিজে করেছেন, নবীজি নিজেও করেছেন, এই মর্ম হাদিস আছে, আমার কাছে নোট করা আছে। তো এই 2 ধরনের হাদিসের সমাধান দিয়েছেন ফুকাহায়ে কেরাম। ফকি যারা মুহাদ্দিস, যারা ফকি মুজতাহিদ, ওনারা এই সব হাদিস একসাথে করে ওনারা সুন্দর একটা রায় দিয়েছেন। যেই রায়টা আপনারা ফতোয়ায়ে শামির মধ্যে পাবেন, রদ্দুল মুখতারের মধ্যে পাবেন এবং দুররুল মুখতারের মধ্যে পাবেন, হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সেখানে পাবেন। সেখানে আমি একটা ইবারত আপনাদের শোনাচ্ছি। আল্লামা ইবনে আবিদিন শামি, শাম দেশের বিখ্যাত মুহাদ্দিস এবং ফকি ইবনে আবিদিন শামি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই সব ধরনের কবর পাকা করা এবং না করা সব ধরনের হাদিস একত্রিত করে তিনি এইভাবে লিখেছেন ফতোয়ায়ে শামির মধ্যে, লা ইউকরাহুল বিনাউ ইজা কানাল মাইয়িতু মিনাল মাশাইখ ওয়াল উলামাই ওয়াস সাদাত। অর্থাৎ যদি মৃত ব্যক্তি নবীর বংশের পরহেজগার ব্যক্তি হয়, অথবা বড় কোনো শেখ, আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি হয়, অথবা বড় মুত্তাকি আলেম হয়, তাহলে সকল ইমামরা বলেছে যে তাদের কবর পাকা করা কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। এবং কি দুররুল মুখতারে বলা হয়েছে ওয়াহুয়াল মুখতার, এই মাসালাটা হলো গ্রহণযোগ্য মাসালা। এবং অন্যান্য কিতাবে এটা উল্লেখ আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, কয়েকদিন আগেও আমি তিনার মাজার শরীফ জিয়ারত করে আসছি, বাগদাদে, ইরাকের বাগদাদে। তিনার মাজারও পাকা করা। এবং মিজানুল কুবরা সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ, ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই ধরনের বিশেষ ব্যক্তিদের কবর পাকা করা জায়েজ। এই জায়েজ ফতোয়াটা কোত্থেকে আসলো? ওই যে সাহাবাই কারাম
প্রিয় নবীজি এবং বিশেষ বিশেষ সাহাবীদের মাজার পাকা করেছেন, করার জন্যে নির্দেশনা দিয়ে গেছেন। ওই হাদিসের আলোকে বিশেষ যারা মুত্তাকি ফরহেজগার আল্লাহর ওলি তাদের মাজার পাকা করা জায়েজ বলেছেন। আর সাধারণ মুসলমান তাদের কবর পাকা করা নিষেধ ওই হাদিস অনুযায়ী, যে হাদিস আল্লাহ রসুল কবর পাকা করতে নিষেধ করেছেন। প্রিয় ভাইয়েরা, এক হাদিস মানবো আরেক হাদিস মানবো না, এটা হতে পারে না। এটার নাম ইসলাম নয়, বরং সবগুলি হাদিস ব্যালেন্স করে মানতে হবে, যেভাবে আমাদের সলফে সালিহিন। প্রিয় দর্শক, হঠাৎ নেটওয়ার্ক সম্ভবত ডিস্টার্ব করেছে, যার কারণে মাঝখানে একটু কথা গ্যাপ হয়ে গেছে। যাই হোক, আমি ধারাবাহিক যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আর কয়েক মিনিটের মধ্যে আমার লাইভ হয়তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে আবার অনুরোধ করছি, আমার এই লাইভটুকু শেয়ার করে দেন যেন সবার কাছে কথাগুলি পৌঁছতে পারে। আমি এবার আপনাদেরকে ওই হাদিস সম্পর্কে বলবো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে। এই হাদিস নিয়ে আপনাদেরকে একটু কথা বলতে চাই। এটা সহিহ মুসলিমের মধ্যে আছে, এটা সহিহ হাদিস, আবু দাউদ শরীফে আছে, অন্যান্য কিতাবও আছে। হাদিসের যে অংশটা এখানে উল্লেখ রয়েছে যে লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, অর্থাৎ উঁচা কবর পেলে এটা সমান করে দিবে। এই হাদিস সঠিক হাদিস, কিন্তু এই হাদিস ছাড়াও আরো হাদিস আছে, আপনাদের ওগুলিও জানতে হবে। একটা হাদিস দিয়ে সব কবর ভেঙে ফেলতে হবে, তাহলে তো আপনি আল্লাহ রসুলের রওজা মোবারক ভেঙে ফেলবেন, সাহাবাই কেরামের মাজার ভেঙে ফেলবেন, নবীদের মাজার ভেঙে ফেলবেন, তাহলে তো সমস্যা। আপনাকে আরো জানতে হবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কবর ভাঙ্গার আদেশ দিয়েছিলেন, এই কবরগুলি কাদের কবর ছিল, এই ব্যাপারে একটা হাদিস আপনারা নোট করতে পারেন। এটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে, ইন্টারন্যাশনাল হাদিস নম্বর 3932, সহিহ বুখারী হাদিস নম্বর 3932। আপনারা এগুলি নোট করে রাখেন, কাজে লাগবে। সহিহ বুখারী ইন্টারন্যাশনাল হাদিস নম্বর 3932, এটা ফাতহুল বারীর 7ম খণ্ডে 266 পৃষ্ঠার মধ্যে ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন। সেখানে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সেই রওয়ায়াতটা উল্লেখ করেছে যে কিছু কবর ছিল মদিনা মুনাওয়ারায়, মদিনাতে যারা ইহুদিরা বসবাস করত, নাসারারা বসবাস করত, তাদের কিছু কবর ছিল। কানাত ফিহি কুবুরুল মুশরিকিন, সেখানে মুশরিকদের কিছু কবর ছিল। আপনারা ওই বুখারী শরীফ হাদিসটার মধ্যে লক্ষ্য করবেন, কানাত ফিহি কুবুরুল মুশরিকিন, সেখানে মুশরিকদের কিছু কবর ছিল, উঁচা উঁচা কবর ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, কি আদেশ দিলেন? ফা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশাত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মুশরিকদের কবরগুলি সমান করে দেওয়ার জন্য আদেশ দিলেন। এটা সহিহ বুখারী হাদিস। আমি আবার আপনাদেরকে বলছি, হাদিস নম্বর 3932। যারা ওই হাদিস শরীফকে নোট করছেন মাজার ভেঙে দেওয়ার জন্য, সেটা সহিহ মুসলিমের হাদিস, ওটাও সহিহ হাদিস, কিন্তু এটা বোঝার জন্য আপনাকে সহিহ বুখারীর হাদিসটুকু পড়তে হবে, জানতে হবে। সহিহ বুখারী হাদিসে প্রিয় নবীজি কাদের কবরগুলি ভেঙে ফেলার জন্য বলেছেন, ওই দেখেন এখানে স্পষ্ট লেখা রয়েছে কানাত ফিহি কুবুরুল মুশরিকিন, সেখানে মুশরিকদের কিছু কবর ছিল, এবং কি এই এবারতের সেখানে কিছু খেজুর গাছ ছিল, সেখানে উঁচু টিলা ছিল, সেখানে ওই যে এই উঁচু কবরগুলো ছিল মুশরিকদের, সেগুলির ব্যাপারে নবীজির আদেশ। ফা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আদেশ দিলে যে ওই কবরগুলি বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশাত, এই কবরগুলি যেন সমান করে দেওয়া হয়, ভেঙ্গে সমান করে দেওয়া হয়। এই মুশরিকদের কবর ভাঙ্গার ব্যাপারে আল্লাহ রসুলের আদেশ। এখন আপনাদেরকে প্রিয় দর্শক, আপনাদেরকে বলা হয় যে সব কবর ভেঙে ফেলতে হবে, সব মাজার ভেঙে ফেলতে হবে, কিন্তু রসুল পাক তো সব কবর ভাঙ্গার জন্য বলেননি। প্রিয় নবীজি বলেছে মুশরিকদের কবর ভাঙ্গার ব্যাপারে। তাহলে আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এখন যারা সোয়াবের কাজ মনে করে মাজার ভাঙতেছেন, আপনারা তো এই কাজের কারণে জাহান্নামে যাবেন, আল্লাহর গুসার কুবানলে পতিত হবেন, কারণ আল্লাহর ওলির মাজারের উপর আপনি আঘাত করছেন, আল্লাহর গজব আপনার উপর নাজিল হয়ে যাবে। আপনি তো ভাবতেছেন সোয়াবের কাজ করতেছেন, কিন্তু আপনি যে কত বড় ক্ষতির কাজ করতেছেন, ভুল কাজ করতেছেন, এটা তো আপনি বুঝতে পারছেন না। অতএব আমি যে মেসেজটা আপনাদের দিলাম, হাদিস নম্বর সহকারে, কিতাবের নাম সহকারে আপনাদের বললাম। অতএব যারা আপনাদেরকে ধোঁকা দিবে, তাদেরকে এখন পাল্টা জবাব আপনাদের দিতে হবে, সবাই জবাব দিতে হবে। এই হাদিস নম্বরগুলি নোট করেন, এরপর আমি আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব। আমার লেখা একটা বই আছে, আপনারা এই বইটা সংগ্রহ করে নেবেন। মাজার জিয়ারত পূজা নয় সুন্নত ও কদম বসির বৈধতা, এই বইটা আপনারা সংগ্রহ করে নেন।
সারা বাংলাদেশে যারাই বইটা নিতে চাইবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, ঠিকানা দিবেন, আমি বইটা পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, এই বইটা সবাই সংগ্রহ করেন, সারা দেশে বইটা ছড়িয়ে দেন, সবার জানতে হবে, সবাইকে জিনিসগুলি জানাতে হবে। শুধু আমাকে একা দায়িত্ব পালন করতে হবে অথবা শুধু সুন্নি আলেমরাই বলবে, এটা যেন না হয়। আপনারা সবাই দায়িত্ব নেন। আমি কয়েক মিনিটের মধ্যে আপনাদের কিছু প্রশ্ন নিব ইনশাআল্লাহ, সরাসরি প্রশ্ন নিব ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছেন। এমডি হুমায়ুন কবির তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন, তোফাজ্জল হুসাইন তিনিও সংযুক্ত আছেন, তাছাড়া জারজিস শেখ তিনিও আমাদের সাথে ওয়াচিং এ রয়েছেন, রিফাত খান অমৃত তিনিও ওয়াচিং এ রয়েছেন, মোহাম্মদ মাহিন আহমেদ নিজামী শাফি তিনিও আমাদের সাথে রয়েছেন, আর অনেকে, গাজী আকরাম হুসাইন তিনি আমাদের সাথে রয়েছেন, রাজন উদ্দিন, প্রিয় ধন্যবাদ সবাইকে, আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং কিছু প্রশ্ন আমি নিব ইনশাল্লাহ। আরো যারা মোখলিস সাহেব তিনি মারহাবা লিখেছেন, একটু পানি খাওয়াইও। তারপরে সত্যকথন একটা আইডি থেকে মাশাআল্লাহ লেখা হয়েছে, রাজন উদ্দিন হুজুর ভণ্ড মৌলবীদের উদ্দেশ্যে আপনি একটি সহি হাদিস প্রদান করে ঈদে মিলাদুন্নবী, এটা নিয়ে আমি গত পরশুদিন লাইভে আলোচনা করেছি। আপনারা মেহেরবানি করে একটু দেখে নেওয়ার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমরা আরো কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। নাসরুল্লাহ নাফিস তিনি লিখেছেন, আলাউদ্দিনকে বলো আমার সাথে বসতে। আসলে ভদ্রতা একটা এমন জিনিস যেটা পরিবার থেকে শেখা হয়। একজন ব্যক্তি যদি চ্যালেঞ্জও করতে চায়, আলোচনা করতে চায়, তার জন্য ধারণ মুক্ত আছে, কিন্তু এই ধরনের অভদ্র অসভ্য ফ্যামিলির লোকদের সাথে আমরা বসবো না, কারণ সে তো ভদ্রতাই বুঝে না। একজন ব্যক্তিকে সম্মানের সাথে বলতে হবে এবং একজন মুসলমান হিসেবে সালাম দিয়ে বিনয়ের সাথে বলা উচিত। ধর্ম আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। ধর্ম এবং ইসলাম বা ধর্ম আমাদেরকে যদি সেই শিক্ষাটা না দেয়, তাহলে ধর্মের মূল শিক্ষা আমাদের মধ্যে নাই। যার তার সাথে আমরা বসি না। যদি আদবওয়ালা হয়, আলেম হয়, মুত্তাকি হয়, শরীয়ত তরিকত সম্পর্কে যদি তার ভালো জ্ঞান থাকে, তাদের সাথে আমরা বসি। রাস্তার পাগল ছাগল আর বেয়াদবদের সাথে বসে, বেয়াদব যারা, তাদের সাথে কখনো আপনি কোনো ব্যাপারে তর্ক করে জয় হতে পারবেন না। কারণ বেয়াদব, তার কাছে কোনো আইন নাই, সে বেয়াদবি করতেই থাকবে, সে কোনো রুলস মানবে না। তো এই ধরনের লোকদের সাথে আমরা বসবো না। বসলে অবশ্যই মুত্তাকি আলেম লাগবে, যে দিন সম্পর্কে আমানতদারিতা, জিম্মেদারিতা রক্ষা করে চলে এবং আল্লাহকে ভয় করে। ঈদ ও মিলাদুন্নবীর উসিলার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন লিখেছেন দিলু আহমেদ, আপনাকে ধন্যবাদ। এবং এমডি নজরুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ। এমডি পরশ আলহামদুলিল্লাহ। তারপরে আবু সাইদ বাংলাদেশ, কে আল্লাহর ওলি। আসলে কে আল্লাহর ওলি এটা তালিকা করার দায়িত্ব আপনিই নেন। আপনি যেহেতু এটা জানতে চান, আপনি দায়িত্ব নেন। আর যদি মনে করেন যে না আমি জানতে চাই নরমালি, তাহলে আমি বলবো মুমিন মুসলমানরা, আল্লাহর প্রিয় বান্দারা, ফরহেজগার মুমিন মুসলমানরা যাদেরকে ওলি আল্লাহ মনে করে, তারাই ওলি আল্লাহ। মা রা আল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান ওয়া আনতুম শুহাদা ফিল আরদ। মুমিন বান্দারা জমিনের সাক্ষী। মুমিন বান্দারা যদি বলে যে শাহজালাল আল্লাহর ওলি, তাহলে অবশ্যই তিনি আল্লাহর ওলি। এভাবেই আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি মারা যান, তো যদি কেউ প্রশ্ন করে যে আবু সাইদ সে কি মুসলমান অবস্থায় মারা গেছে, না হিন্দু হয়ে মারা গেছে, না খ্রিস্টান হয়ে মারা গেছে, তখন আপনি যে মুসলমান অবস্থায় মারা গেছেন এটা অন্য মুসলমানরা সাক্ষী দিতে হবে, তখন এটা স্বীকৃতি পাবে। এখন যদি কেউ বলে আবু সাইদ মুসলমান হয়ে মরছে, নাকি হিন্দু হয়ে মরছে, না কাফের মুশরিক হয়ে মরছে, আমরা জানি না, তখন তো মানুষ জানাজা পড়বে কিনা কনফিউশনের মধ্যে পড়ে যাবে। অবশ্যই আপনি আবু সাইদ সাহেব মারা গেলে অবশ্যই অন্যান্য মুসলমানরা বলবে সে মুসলমানের সন্তান এবং সে একজন ভালো মানুষ ছিল, এরকম সাক্ষী দিবে এবং ওইটার উপর ডিপেন্ড করেই মুসলমান হিসেবে আপনার জানাজা পড়বে। এটা আপনি মনে রাখতে হবে। আল মামুন মজুমদার তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ। মুফতি আসাদুজ্জামান সাহেব তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হাবিবা ইসলাম নূর তিনি ওয়াচিং এ রয়েছেন। মৌলানা সাইদুর রহমান সাহেব
তিনি সুন্দর আমাদের সাথে রয়েছেন। ফারুক আহমেদ সালাম দিয়েছেন। আরো যারা আছেন, মীর আসাদুল্লাহ তিনিও রয়েছেন। যারা সালাম দিয়েছেন সকলের সালামের জবাব একসাথে দিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আইয়ুব আলী মিয়া, তিনি হোয়াটসঅ্যাপ নাম্বার কই পাবো, আপনি ইনবক্সে নক করেন অথবা ইনবক্সেই মেসেঞ্জারে আপনার নাম, মোবাইল নাম্বার এবং কুরিয়ার সার্ভিসের ঠিকানা লিখে দেন, আমি ইনশাল্লাহ আপনার জন্য বই পাঠিয়ে দিব। এরপরে ইন্ডিয়া থেকে মাওলানা সাইদুর রহমান, তিনিও আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। এমডি নজরুল ইসলাম, এমডি সালমান আহমেদ ওয়াচিং রয়েছেন। আব্দুস শুক্কুর তিনিও রয়েছেন। মাসুদ রানা, তারপরে যারা নাম্বার চাচ্ছেন ইনবক্সে নক করবেন, অথবা নাম্বার প্রয়োজন কি ইনবক্সে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে দিলে আমি বই পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। হুসনা আক্তার, তারপরে এমডি সৌরভ, তারপরে আরো অনেকেই, অসংখ্য লোক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনাদের প্রশ্ন থাকলে আমি এগুলি নিব ইনশাআল্লাহ, প্রশ্ন থাকলে এই বিষয়ে। তারপরে তুফাজ্জল হুসাইন, তিনিও নাম্বার চেয়েছেন, ইনবক্সে নক করবেন, অবশ্যই আপনাকে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এমডি আপন মিয়া, তিনিও, আপনি কি এখন আট্রাসী দরবারে যান না? না, যাই না। আমি আমার পীরকে ভালোবাসি, কিন্তু আট্রাসী দরবারে অনেক কাজ হয় যেগুলি কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত না বিধায় সেগুলির প্রতিবাদ স্বরূপ আমি সেখানে যাই না। ধন্যবাদ। এরপরে আসাদুল্লাহ আবুধাবি থেকে, মীর আসাদুল্লাহ, তারপরে বাদল সরকার তিনি একটা বই চেয়েছেন, আপনি আমাকে নক করবেন মেসেঞ্জারে, আমি ইনশাল্লাহ আপনাকে একটা বই দেওয়ার চেষ্টা করব। এমডি রুবেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপরে মেহেদি হাসান ওয়াচিং এ রয়েছেন। আব্দুল সালাম আল মিনার, তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এমডি আবু কালাম মিয়া, ঈদে মিলাদুন্নবী একটা গজল বললেন। আমি তো আসলে গজল বলার অভ্যাস নাই, মানে লাইভে এসে গজল বলি না, তো ইনশাল্লাহ কখনো যদি সুযোগ হয় আপনাদের বলবো। একাকী মন, তিনি ঈদে মিলাদুন্নবী নাকি কোরআন হাদিস ও হাদিস শরীফে নাই, ফ্যাক্ট মৌলবী। ও হয়তো এদের কাছে নাই, কারণ তাদের যার বস্তায় যা আছে হাত দিলে তাই পাওয়া যায়। তো ওনাদের লেখাপড়ার মধ্যে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কোনো দলিল পায় না, এই জন্য নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কেরাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন এবং এটা দলিল দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন। আমাদের নতুন করে প্রমাণ করা লাগবে না, এটা 1000 বছর আগের থেকে প্রমাণিত, দয়াল নবীজির আমল থেকে প্রমাণিত, সাহাবাই কেরামের আমল থেকে প্রমাণিত। এটা মুস্তাহাব, মুস্তাহাসানের স্বীকৃত, আমরা জাস্ট অনুসরণ করছি মাত্র। আইয়ুব আলী মিয়া, তিনি নাম্বার চেয়েছেন, আমি আপনাকে আবারও বলছি, মেসেঞ্জারে আপনি আপনার নাম, মোবাইল নাম্বার, কুরিয়ার সার্ভিসের ঠিকানা লিখে দেন, আমি ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করব। এমডি জুলফিকার সর্দার, তিনি লিখেছেন মাশাআল্লাহ। ওমর ফারুক সালাম দিয়েছেন সৌদি আরব থেকে। সৈয়দ এমডি মুরসালিন সাকিব, তিনিও। মেহেদি হাসান এবং সাদিকুল ক্যাপ্টেন, তিনিও আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, ওয়াচিং এ রয়েছেন। এমডি মামুন, তাছাড়া যারাই সংযোগ প্রশ্ন আমি পেলে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। হুজুর, সোমবার দিনে এসে কি আপনি পথযাত্রা করবেন? ইনশাল্লাহ, অবশ্যই আমি জশ্নে জুলুসে অংশগ্রহণ করব। তারপরে মোহাম্মদ সালাউদ্দিন এবং সাইদ এমডি মুরসালিন সাকিব, যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নতুন করে কোনো প্রশ্ন পাচ্ছি না, প্রশ্ন পেলে আমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতাম। শম্ভুগঞ্জ দরবার সম্পর্কে কি বলেন? শম্ভুগঞ্জে লালকুটি দরবার অবশ্যই সিলসিলা এনায়েতপুরের একটা বিখ্যাত দরবার, প্রতিষ্ঠিত দরবার, এবং আমি ওই দরবার সম্পর্কে শ্রদ্ধা করি, তাজিম করি। কিন্তু সেই দরবারে শিয়াবাদ প্রবেশ করেছে, যার কারণে ওই শিয়াবাদকে আমি অ্যাভয়েড করি, অপছন্দ করি। সে যেই হোক, শিয়া মতালম্বী যারা আছে তাদের সাথে আমাদের খাজা এনায়েতপুরের কোনো সম্পর্ক নাই, খাজা বাবা শম্ভুগঞ্জেরও কোনো সম্পর্ক নাই। তারা বহিরাগত, তারা ওখানে ঢুকেছে এবং এই সিলসিলাকে নষ্ট করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে। এই সিলসিলা মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ সিলসিলা, এটা তারিকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা, এটা হক সিলসিলা, হক দরবার। এই দরবারে যেন কোনো ধরনের প্রয়োজন না ঢুকে, দরবারের কর্তৃপক্ষের অবশ্যই খেয়াল রাখা উচিত। নবী একজন একটা প্রশ্ন, এগুলো আজকের বিষয়বস্তুর সাথে প্রশ্নটা করলে আমি খুশি হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হয় তাহলে মদিনা রওজা খালি হয়ে যায়, এটা কি সঠিক?
আসলে এগুলি আমাদের যার যে অবস্থান ওরকম অবস্থান দিয়ে আমরা দয়াল নবীজিকে চিন্তা করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক মহান সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, তিনি একই সময়ে সব জায়গায় রুহানি ভাবে বিচরণ করতে পারেন, সায়ের করতে পারেন, রওজা মুবারকও থাকতে পারেন, আপনার কাছে এসেও দেখা দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। এবং আপনি এটা বুঝবেন কিভাবে, যে কিভাবে সম্ভব, আপনি এখান থেকে একটু আইডিয়া নেন। জাস্ট এটা তুলনা দেওয়া যাবে না, জাস্ট আইডিয়া দিচ্ছি বোঝার জন্য। হযরতে আজরাইল আলাইহিস সালাম একজন, কিন্তু আল্লাহ তাআলা তিনাকে এমন পাওয়ার দিয়েছেন, তিনি একা এট এ টাইম কোটি কোটি মানুষও যদি মারা যায় তাদের সবার কাছে গিয়ে রূহ কবজ করার ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। তো আমার দয়াল নবীজি তো আজরাইলেরও নবী, কুল কায়নাতের নবী। তাহলে নবীজির বিষয়টা আমাদের সাধারণ চিন্তা দিয়ে করলে হবে না, যে আমি এখানে থাকলে ওখানে যাইতে পারি না, ওখানে গেলে এখানে থাকতে পারি না, এই ধরনের চিন্তা নিয়ে রসুলে পাককে চিন্তা করলে হবে না। আমার দয়াল নবীজি সৃষ্টি জগতে বেমেসাল। আমার নবীজি রওজা মুবারকও থাকতে পারেন এবং এট এ টাইম যেখানে খুশি ওখানে সায়ের করতে পারেন। এটা আহলে সুন্নাতুল জামাতের সকল আইম্মায়ে কেরাম এক যুগে মেনে নিয়েছেন, এটা নিয়ে বিকল্প কথা বলার সুযোগ নাই। এমডি আশিকুজ্জামান তিনি আমাদের সাথে কুষ্টিয়া থেকে সংযুক্ত হয়েছেন। হাফেজ রুহুল আমিন জালালি, আপনাকে ধন্যবাদ। আসলে খুব ভালো, আপনাদের সংযুক্তি দেখে ভালো লাগতেছে। মামুনুর রশিদ তিনি জিজ্ঞাসা করেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। নাসির তিনি ওয়াচিং এ রয়েছেন। তারপরে মাইদুল বিজেডএম রংপুর, তিনিও ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন মাজার। ওনাদের ধন্যবাদ দিয়ে লাভ নাই, কারণ কয়দিন পরে বুঝবেন কোনো লাভ নাই। ওনাদের ধন্যবাদ দিয়ে কোনো লাভ নাই। ওনারা একদিকে আপনাদেরকে বলবে টেনশন নাই, আরেকদিকে মানুষ ঠিকই মাজার ভাঙতেছে। তো এই ধন্যবাদ দিয়ে লাভ নাই। আল্লাহ আমাদের সাহায্য করবেন, খুব অচিরেই আপনারা আলোর মুখ দেখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আল্লাহ তাআলা, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আবার ইউটার্ন হবে ইনশাল্লাহ, ভালো সময় আসতেছে, ওয়েট এন্ড সি। যাকে তাকে ধন্যবাদ দিয়ে লাভ নাই, এই ধন্যবাদ কোনো কাজে আসবে না। বাইরে এক শ্রেণীর লোক মুখে মুখে সুন্দর সুন্দর কথা বলে, আর ভিতর দিয়ে কর্মী দিয়ে মাজার ভাঙাইতেছে। তো এগুলি হলো এক ধরনের পলিটিক্স। চোরকে বলে চুরি করো, আবার গৃহস্থকে বলে সজাগ থাকো। এই ধরনের লোক আমার প্রয়োজন নেই। ধন্যবাদ যাকে তাকে দরকার নেই, ওয়েট করেন। জন্মদিন পালন করা জায়েজ আছে কিনা? শরীয়ত সম্মত ভাবে দোয়ার মাধ্যমে, বিভিন্ন নেক আমলের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে জন্মদিন পালন করা অবশ্যই জায়েজ আছে। হ্যাঁ, যেটা বিধর্মীদের কালচার, ওইটা করা জায়েজ নাই। ধন্যবাদ আপনাকে। আরো কিছু প্রশ্ন আমরা নিতে চাই, কিন্তু প্রশ্ন ওরকম নজরে পড়তেছে না। একজন লিখেছেন এমডি আলতাবউদ্দিন এস.এ, হুজুর আহলে সুন্নাতুল জামাত সম্পর্কে বিস্তারিত, আসলে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমার ইউটিউবে আছে, প্রচুর আলোচনা করেছি বিষয়ে, আপনার মেহরবানি করে এটা দেখে নেবেন। এমডি রুবেল শায়েক, আমি 2টা প্রশ্ন করেছি, 2টা প্রশ্নের উত্তর পাই না প্রিয় শায়েক। কই, আমি আসলে আপনার প্রশ্নটা আমার নজরে পড়েনি, আমি আপনার এই কমেন্টটা সামনে পাইলাম, পড়লাম। যদি নজরে পড়ে অবশ্যই আপনাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা এরপরেও মাসুদ রানা তিনি সংযুক্ত হয়েছেন, সুমন সরকার ওয়াচিং এ রয়েছেন, এবং জাহিদ আহমেদ, আমি কওমি ভালোবাসি হুজুর, মাদ্রাসা ছাত্র, আপনাকে অনেক, উনি কওমি মাদ্রাসার ছাত্র, আমাকে অনেক ভালোবাসে, আমিও আপনাকে ভালোবাসি। আহলে সুন্নাতুল জামাতের ছায়াতলে, সলফে সালিহিনের ছায়াতলে আপনি পরিপূর্ণভাবে চলে আসেন, আমি আপনাকে আহ্বান করলাম। আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে কবুল করুক, আমিন। তারপরে আরো যারা সংযুক্ত হয়েছেন, আমরা সবাইকে, মিজানুর রহমান সংযুক্ত হয়েছেন, মোহাম্মদ হারুন ওয়াচিং এ রয়েছেন, তারপরে মোহাম্মদ মুশাহিদ চিস্তি, আমার সে মুশাহিদ ভাই যিনি ইরাকে আমাকে সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেক আন্তরিকতার সাথে আমাকে সময় দিয়েছেন। আমি সে মুশাহিদ ভাইয়ের কথা কখনোই বলবো না। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক, সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি, সবসময় দোয়া করি। মিটু মিটু এই নামে একটা আইডি থেকে লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আরো অনেক আইডি সংযুক্ত হয়ে গেছেন। এমডি আবুল কালাম আজি ওয়াচিং এ রয়েছেন, আবু নাসের মোহাম্মদ বাইজিদ, তিনিও বগুড়া সিদ্দিকা হকের দাওয়াত সিদ্দিকা দরবারের পক্ষ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এম এন জামাল তিনিও সংযুক্ত হয়েছেন। হাফেজ আরিফুল ইসলাম আরিফি ওয়াচিং এ রয়েছেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করেছি, অনেকের হয়তো নাম পড়া বা বলা হয়নি, তবে অনেকের প্রশ্ন হয়তো থাকে এরকম যে সেটা আমার নজরে পড়ে নাই, তা এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
যারা বই পশ্চিমবঙ্গে বা ভারতে বই পাঠানোর আমার এখানে সুযোগ নেই, আপনারা বাংলাদেশে কোনো লোক থাকলে আমাকে বলবেন, যোগাযোগ করতে, আমি ওনাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের মতো লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।